একবার ভাবুন তো, ট্রান্স হিমালয়ের সেই জমে যাওয়া রুক্ষ মরুভূমির কথা। চারদিকে শুধু বরফ আর পাথর। সেই কাঁচের মতো নিস্তব্ধতা হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে গেল। এক বিশাল ফ্যাকাশে ছায়ার মতো শিকারী প্রায় খাড়া একটা পাহাড়ের ঢাল বেয়ে স্রেফ ঝাঁপিয়ে পড়েছে। চোখের সামনে যা ঘটছে তা সত্যি অবিশ্বাস্য। মনে হচ্ছে যেন একটা জীবন্ত তুষার ধস নেমে আসছে। পেশির ঢেউ, ছোপ ছোপ পশম আর ভাঙা পাথরের এক ভয়ঙ্কর মিশ্রণ। একটা পূর্ণবয়স্ক স্নো লেপার্ড একটা নীল ভেড়াকে তাড়া করতে গিয়ে যেন আত্মহত্যার খেলায় মেতেছে। মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাণীটা যেন আর রক্ত মাংসের জীব নেই, হয়ে উঠেছে প্রকৃতির এক অপ্রতিরোধ্য শক্তি। আর ঠিক এই শ্বাসরুদ্ধকর হিংস্র পতনের দৃশ্যটা দেখলেই কিন্তু বোঝা যায় কেন স্থানীয় লোককথায় স্নো লেপার্ডকে একটা অতি প্রাকৃত শক্তি হিসেবে দেখা হয়। বছরের পর বছর ধরে পাহাড়ের পশুপালকরা এটাই বিশ্বাস করে এসেছেন যে পর্বতের এই ভূতেরা পোষা পশু হত্যা করে শুধুমাত্র রক্তের নেশায়। ওরা নাকি হত্যার এক আদিম উল্লাসে মেতে ওঠে, বিশেষ করে যখন এই শিকারী কোনো পাথরের ঘেরাতোপের মধ্যে আটকা পড়া পালের ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন যা ঘটে তা মানুষের কল্পনারও বাইরে। কিন্তু এই যে আপাতদৃষ্টিতে নির্বিচারে হত্যা, এটা কি আসলেই নৃশংসতা, নাকি এই লোককথার আড়ালে লুকিয়ে আছে একেবারে অন্য কোনো বৈজ্ঞানিক সত্যি? চলুন এই রহস্যের পর্দাটা একটু সরিয়ে দেখা যাক। পৌরাণিক কাহিনীর সেই পুরু স্তরটা সরালে আমরা কিন্তু কোনো প্রেতাত্মা দেখতে পাই না, বরং যা দেখি তা হলো নিখুঁত জৈব প্রকৌশলের এক জ্বলন্ত উদাহরণ। এই প্রাণীটা কোনো জাদু বলে চলে না, বরং এমন এক কঠিন পরিবেশে টিকে থাকার জন্য লড়ছে যেখানে সামান্য একটা ভুল মানেই মৃত্যু। এর শরীরটা যেন একটা নিখুঁত যন্ত্র। সামনের পা দুটো হলো হেভি ডিউটি শক অ্যাবজর্বার, যা পাহাড় থেকে পড়ার প্রতিটি আঘাত শুষে নেয়। পেছনের পা দুটোতে রয়েছে রকেটের মতো শক্তি, যা তাকে এক লাফে বিশাল খাত পার করে দেয়। আর ওই যে অসাধারণ লম্বা পুরু লেজটা, ওটা আসলে মাঝ আকাশে শরীরকে ব্যালেন্স করার জন্য একটা প্রাকৃতিক রাডার বা হালের মতো কাজ করে। তাহলে আমরা যেটাকে ভাবছি একটা লাগাম ছাড়া আত্মঘাতী ঝাঁপ, সেটা আসলে নিখুঁতভাবে হিসেব করা একটা শারীরিক সমীকরণ। এটা কোনো বিশৃঙ্খলা নয়, বরং 1 সেকেন্ডেরও কম সময়ে লক্ষ লক্ষ নিউরনের সমন্বয়ে ঘটানো এক বিস্ময়কর কৌশল। কিন্তু এই অবিশ্বাস্য শারীরিক ক্ষমতার পেছনে শক্তিটা আসছে কোথা থেকে? এর উত্তর পেতে হলে আমাদের তাকাতে হবে এর শরীরের ভেতরের সিস্টেমের দিকে, যা এক চরম প্রতিকূল পরিবেশে কাজ করে চলেছে। স্নো লেপার্ডের বাড়ি হল ডেথ জোন বা মৃত্যু অঞ্চলে। এখানকার বাতাস এতটাই পাতলা যে অক্সিজেনের অভাব বা হাইপোক্সিয়া একটা অদৃশ্য কিন্তু মারাত্মক হুমকি। মানে প্রতিটা নিঃশ্বাসে বেঁচে থাকার জন্য যথেষ্ট অক্সিজেন পাওয়াটাই এখানে একটা বিরাট চ্যালেঞ্জ। এই রকম পরিস্থিতিতে আমাদের মতো সাধারণ স্তন্যপায়ী প্রাণীর শরীর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। বাঁচার জন্য অতিরিক্ত লোহিত রক্তকণিকা তৈরি করতে শুরু করে, যার ফলে রক্ত ঘন হয়ে যায়, যা খুবই বিপজ্জনক। কিন্তু স্নো লেপার্ডের শরীর আশ্চর্য রকম শান্ত থাকে। সে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় না, বরং তার রক্ত সাবলীল আর দক্ষতার সাথে সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। এর পেছনের মূল স্থাপতি হল ইপাস-1 জিনের একটা বিশেষ সংস্করণ। এই জিনটা একটা মাস্টার সুইচের মতো কাজ করে, যা কম অক্সিজেনের পরিবেশে শরীরের প্রতিক্রিয়াকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। এটাই সেই গোপন চাবিকাঠি যা এই শিকারীকে এমন অবিশ্বাস্য উচ্চতায় প্রচণ্ড শক্তি নিয়ে শিকার করতে সাহায্য করে। বেশ, তাহলে সেই গৃহপালিত পশুদের নির্বিচার হত্যাকাণ্ডের ব্যাখ্যা কি? যদি এটা বিদ্বেষ না হয়, তাহলে কি? উত্তরটা লুকিয়ে আছে এর শিকার করার জৈবিক প্রোগ্রামের মধ্যেই। দেখুন, প্রত্যেকটা শিকারী প্রাণী একটা গভীর বায়োলজিক্যাল অ্যালগোরিদম দিয়ে চলে। যখনই সে আতঙ্কিত দৌড়ে পালানো শিকার দেখে, তখনই তার শরীরে অ্যাড্রেনালিনের একটা ঝড় ওঠে আর শিকারের প্রবৃত্তিটা জেগে ওঠে। একটা শিকার হাতছাড়া হওয়া মানে হয়তো অনাহালে মৃত্যু, তাই কোনো সুযোগই নষ্ট করা যাবে না। বন্য পরিবেশে কি হয়? একটা শিকার করার পর বাকি পশুরা দিকবিদিক ছুটে পাহাড়ের খাঁজে লুকিয়ে পড়ে। শিকারের পর্বটা ওখানেই স্বাভাবিকভাবে শেষ হয়ে যায়। কিন্তু একটা ঘেরা খামারে আতঙ্কিত পশুরা পালাবার কোনো পথ পায় না। তাদের ক্রমাগত ছোটাছুটি স্নো লেপার্ডের শিকারের সেই সুইচটাকে বারবার অনিয়ন্ত্রিতভাবে অন করে দেয়। সুতরাং ব্যাপারটা মোটেও বিদ্বেষ বা রক্তলোলুপতা নয়। এটা আসলে একটা গভীর বিবর্তনীয় প্রবৃত্তির মর্মান্তিক পরিণতি, যা একটা কৃত্রিম পরিবেশের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বা বলা যায় হাইজ্যাক হয়ে গেছে। কিন্তু স্নো লেপার্ডের সবচেয়ে বড় রহস্যটা, আসল গল্পটা এখনও বাকি আছে। আর সেটা লুকিয়ে আছে আরও অনেক গভীরে, তার প্রাচীন জিনোমের ইতিহাসে।
বিজ্ঞানীরা যখন এর ডিএনএ পরীক্ষা করলেন তখন এমন একটা জিনিস সামনে এলো যা সবাইকে চমকে দিয়েছে। দেখা গেল গোটা স্নো লেপার্ড প্রজাতির মধ্যে জেনেটিক বৈচিত্র্য বা ভিন্নতা অত্যন্ত কম। সাধারণত কনজারভেশন বায়োলজিতে এই পরিস্থিতিকে আসন্ন বিলুপ্তির এক ভয়ঙ্কর চিহ্ন হিসেবে দেখা হয়। এর মানে হল নিজেদের মধ্যে প্রজননের কারণে প্রজাতিটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে এবং ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু কি হবে যদি স্নো লেপার্ডের ক্ষেত্রে এই নিয়মটা খাটে না? কি হবে যদি এই আপাত দুর্বলতাই আসলে তার সবচেয়ে বড় শক্তি হয়? এই জেনেটিক ইতিহাস কোনো দুর্বলতার গল্প নয়, বরং টিকে থাকার এক মহাকাব্য। প্রায় 10 লক্ষ বছর ধরে হিমালয়ের ওই কঠোর পরিবেশে তীব্র আর ক্ষমাহীন প্রাকৃতিক নির্বাচন এর ডিএনএ থেকে প্রত্যেকটা মারাত্মক জেনেটিক ভুলকে নির্মমভাবে ছেঁটে ফেলে দিয়েছে। এর ফলে যা তৈরি হয়েছে তা কোনো ভঙ্গুর বা দুর্বল জিনোম নয়, বরং ত্রুটি থেকে চমৎকারভাবে সাফ করা এক দারুণ শক্তিশালী এবং স্বাস্থ্যকর জিনোম, যা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য একেবারে নিখুঁতভাবে তৈরি। তাই যাকে আমরা প্রথমে ভেবেছিলাম এক রক্তপিপাসু অসুর বা বিলুপ্তির পথে থাকা এক ভঙ্গুর প্রেতাত্মা, সে আসলে এক আণবিক টাইটান, এক বিস্ময়কর জীব যা কোনো জাদুবলে নয়, বরং গভীর জৈবিক নকশা, কঠোর আণবিক নিয়ম এবং এক প্রাচীন আপোষহীন সহনশীলতার জোরে পৃথিবীর সর্বোচ্চ শিখর জয় করেছে।